इतना बड़ा अफवाह का तंत्र। দর্শক, হায় রে হায়, বাংলাদেশের বিপক্ষে এবার যুদ্ধ ঘোষণা করল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে না দিলে বাংলাদেশের খবর খারাপ আছে। ঠিক রীতিমতো যেন সংবাদ মাধ্যমে এসে বাংলাদেশকে হুমকি দিয়ে কথা বলে গিয়েছেন এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ দর্শক, তার বিস্তারিত জানতে আজ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় দর্শক, 5ই আগস্ট গণ উত্থান ছাত্র আন্দোলনের পর থেকেই দেশ থেকে পালিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় হয়েছিল ভারতের মাটিতে। তবে বেশ কয়েকদিন ধরেই শেখ হাসিনার বাংলাদেশে আসার গুঞ্জনটা উঠেছে। বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই যেন বাংলাদেশের অবস্থাটা বেশ বেহাল দশা হয়েছে। আর তাই তো আবারও বাংলাদেশের হালটা ধরতেই আবারও নিজের দেশেতে পা রাখতে চলেছেন শেখ হাসিনা। তবে বাংলাদেশের মাটিতে পা রাখা যে এতটাও সোজা নয় সেটা বুঝতে পেরে গিয়েছেন শেখ হাসিনা। পথে পথে যে তার শত্রুর ক্ষোভ বেড়েই চলেছে। তাই তো গেল 6 মে যখন ভারতের মাটি থেকে সংবাদ মাধ্যমে এসে বাংলাদেশে ফেরার কথাটা তুলেছিলেন তিনি, ঠিক তখনই কিন্তু বাংলাদেশের জনগণ কোনোভাবেই সেটাকে সমুন্নতি দেয়নি। বেশ রীতিমতো তার উপর ক্ষোভ তো ছেড়েছেন। তাই তো এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু পাশেই নয়, বরং বাংলাদেশকেও হুমকি দিয়েছেন এই নরেন্দ্র মোদী। আগামী 24 ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়া হয় তাহলে বাংলাদেশের অবস্থা খারাপ করে ফেলবো। শেখ হাসিনা তোমাদের জন্য যা কিছু করে গিয়েছে তা তোমরা কোনোদিনই শোধ করতে পারবে না। তোমরা যদি তোমাদের কপাল ভালো চাও তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করতে দাও, নয়তো আমি তোমাদের বাংলাদেশের নামটাই মুছে ফেলবো। ঠিক এভাবেই যেন বাংলাদেশকে হুমকি দিয়ে কথা বলে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো দর্শক, নরেন্দ্র মোদীর কথার জোরে কি আবারও শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করার জন্য আহ্বান জানানো উচিত, তা আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।